এখন চলে এসেছি আমি দুটো ফুল তুলতে, কারণ ফুল তো আনা হয়নি, তো গাছ থেকেই ফুল নিতে হবে। তো বেশি না, জাস্ট দুটো ফুল নিয়ে নেব। আর দেখো কি পরিমাণ কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা কেমন কুয়াশা পড়ছে। এখন কিন্তু বাজে রাত্রি 3টে, তো 3টের সময় আমি উঠে পড়েছি। তো আজকের এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও। তো দেখতে রাতে কিন্তু উঠে আমি উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি, কারণ কিছু পুজো টুজো দেওয়ার আছে, তো সেই জন্যই এত সকাল ঝাড়ু আমি দিয়ে নিয়েছি। এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ কি পুজো দেওয়ার ব্যাপার আছে। তো রাতে দেখো আমি কাজ শুরু করে দিয়েছি, মানে চারিদিকে শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, মানে ভীষণ একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ, তাই না? 3টে 3:30 মানে তো অনেকটাই রাত্রির। আর যেহেতু গ্রামের মধ্যে শিয়াল তো ডাকবেই, আর আমি শিয়ালের কিন্তু ভীষণই ভয় পাই। চারিদিকটা পুরো অন্ধকার, শুধু আমাদের বাড়িটাই একটু লাইটটা জ্বলে, আর কোনো জায়গাতে তেমনভাবে লাইট টাইট জ্বলে না। আর চারিপাশে যেহেতু বাগান, অনেকটাই ভয় লাগে, তবুও কাজ তো করতেই হবে, তাই না? তো সেই জন্যই আমি উঠে পড়েছি, আর এখনও পর্যন্ত কিন্তু কেউ ওঠেনি। তো যেহেতু পুজো দেবো বলে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে আমি এখানটায় মাটি দিয়ে একটু লেপে নিলাম আর কি তুলসী মঞ্চের সামনেটা। তো তারপর দেখো ঠাকুরের জন্য চলে গেছিলাম জল আনতে। আর এই ট্যাঙ্কির জল এত ঠান্ডা না, যখন ফ্রেশ হলাম আর কি উঠোন টুঠোন ঝাড় দেওয়ার পরে, তো মানে কি বলবো, ঠান্ডায় একদম জমে গেছি, এতটা ঠান্ডা। আর এদিকে তো কুয়াশা পড়তেই আছে পড়তেই আছে, পুরো বৃষ্টির মতো করে। তো সেরকম অবস্থার মধ্যে দিয়েই কিন্তু কাজগুলো আমাকে করতে হলো, কারণ নিয়ম তো করতেই হবে, যেহেতু বাড়ির বউ বলে কথা। আর বাড়ির বউদের তো যতই কষ্ট হোক সেটা কষ্ট না, এটাই হয়। তো যাই হোক না কেন, বাড়িতে যেহেতু আমি একাই, তো কাজগুলো আমাকেই গুছিয়ে করতে হবে। তো দেখতেই পাচ্ছ পুজোর জন্য সমস্ত কিছু আমি রেডি করছি। প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এত রাতে উঠে কিন্তু অনেকটা কষ্ট করে আমি ভিডিওটা শ্যুট করছি, বুঝতেই পারছো। যেখানে এতটা ঠান্ডার মধ্যে এই যেই নিয়মটা, এটা করাই কষ্টকর, সেখানে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে গেলে আরও একটু বেশি সময় লেগে যায়। তো সেটাও আমি করেছি। তো যাই হোক, এরপর আমাদের এখানে যে কুমির পুজো হয় বাচ্চারা করে সকালবেলাতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে কিন্তু পৌষ পার্বণ, মানে মকর সংক্রান্তির দিনকে আর কি এই নিয়মগুলো করতে হয়। তো সেই জন্যই আমি আর কি এই নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে আমি যেমনভাবে পুজো টুজো দিই, আলপনা দিই, তো সেইগুলো নিয়ে তোমাদেরকে দেখালাম। আর তো দেখতেই পাচ্ছ এই যে ঠাকুরকে জল মিষ্টিটা দিচ্ছি, আর ওদিকে একটা ঘট বসিয়েছি আমের পল্লব ফুল টুল দিয়ে আর কি পুজোটা করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা পুরোটা। সামনে যেহেতু আলপনাটা দিতে হয় আর কি, তো সেই জন্যই আমি চাল গুঁড়ো করে নিয়েছিলাম, আতপ চালটা গুঁড়ো করে আর কি জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আর কি আলপনাটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকের বাড়িতেই কিন্তু এই নিয়মগুলো আছে, মানে আলপনা বলতে এখানে যেই পিঠের মতো করে গোল গোল করে ওরকম ধরনের আলপনা দিতে হয়। তারপরে যার যেমন ইচ্ছা সে তেমন হাতে আলপনা দিতেই পারে। আর এত রাত্রিবেলা তো আর কেউ আলপনা দেয় না, সকালবেলাতে উঠে অনেকে আলপনা দেয়, কিন্তু এই নিয়মগুলো তো করতেই হবে। তো ঠাকুরকে পুজো দেয়া বা পিঠে মতো যেটা তৈরি করে পুজোটা করে, তো সেইগুলো করা। তো দেখো সমস্ত কিছুই আমি করে নিচ্ছি।
তো আমার পুজোটা দেয়া হয়ে গেছে, আর আমি কিন্তু একদম ফার্স্ট, ঠিক আছে? আমাদের গ্রামের মধ্যে এখনও পর্যন্ত কেউ ওঠেনি, তো আমি ফার্স্ট ভোর ভোর উঠে একদম রাত থাকতে উঠে দিয়ে দিয়েছি। দেখো, তারপর ছেলে মেয়েকে পড়াতে চলে এসছে, তো ঘুম থেকে আবার উঠে পড়েছি আর রেডি করে ফেলেছি চা। এটা হচ্ছে যে মাস্টার এসছে। তো পুরো কুয়াশা, একদম মেঘলা। ওই দেখো তোমাদের দাদাভাই গল্প করছে, আমাদের দাদাভাই বাইরে দিয়ে ঘুরে ঘুরে চা খাচ্ছে। আর হচ্ছে আমি দেখো ঘরে চা নিয়ে চলে এসেছি। এই দেখো, সকাল সকাল ঘরে চা নিয়ে চলে এসেছি। আর ওদিকে মাস্টার এসছে পড়াতে, তাকে চা দিয়ে পাঠিয়ে দিয়েছি তোমাদের। ওদিকে পিকুকেও আজকে বের করিনি, পিকুকে বের করলে একদম ঠান্ডায় জমে যাবে। আর ছেলে আর মেয়েকে দিয়েছি হরলিক্স, ওদেরকে পড়াতে এসছে, একবারে দিয়ে এসছে। আর আজকে এই মাস্টারটা নতুন আসলো। পিকু, তারপরে দেখো এই যে কি সুন্দর করে আলপনাগুলো দেয়া হয়েছে। আর একটু আগাই দেন, নিভে যাবে। এ বনু বাজা, তেল দিতে হবে, বনু বাজা, একটা কাঠি দিয়ে আগাই দে, তেল দিতে হবে। আগাই দিলে তো হবে না, দিয়ে দিলে গাছ কাটিস উলু উলু দিচ্ছে দেখো। এই কই সিঁদুর কই? এই দিদি পুরো বাড়িতে ফুটা দিই। এই দিদি তিনটা ফুটো দাস রাখি। হ্যাপি বার্থডে তো আজকে আমি তোমার আশীর্বাদ রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এদিকে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে জল, আর এদিকে সসপ্যান বসিয়েছি, ওদিকে কড়াইতে তেল দিয়েছি, আর সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে বেগুনি করব, সেই জন্য বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে সবজি গাজর আলু আর বিনস কেটেছি, খিচুড়ি রান্না করব আজকে সেই জন্য। আর ওদিকে নিয়েছি চাল, এই দেখো এই যে আতপ চাল আর কি, গোবিন্দভোগ যেই চালটা, ওই চালটা ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি হবে। করে ঝেড়ে নিলাম ডালটা, তো ডালটা দিয়ে দিচ্ছি। আর আজকে এতটা ঠান্ডা পড়েছে না, ওই জন্যই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে কিন্তু ভাত তরকারি কিছু রান্না করতে পারবো না, যদি পারি খিচুড়ি রান্না করব। তো সেই জন্যই আর কি খিচুড়িটা রান্না করছি। আরও গোবিন্দভোগ চাল দিয়ে সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগবে। পুরো একদম মেঘলা আকাশ বন্ধুরা, পুরো কুয়াশা, মানে কিছুই করতে ইচ্ছা করছে না, এমন একটা বাজে ওয়েদার, কি বলবো। এত ঠান্ডা লাগছে না, এখনো গায়ের থেকে চাদরও খুলতে পারিনি আর খুলতে পারবোও না আজকে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, বাইরে সব ছেলেপেলেরা পুজো টুজো করছে, আনন্দ করছে। তো সেই জন্যই আর কি একটু দেরি করেই রান্নাটা করলাম। আর এতটা মেঘলা হয়ে রয়েছে, ইচ্ছা হচ্ছিল না যে রান্নাঘরে আসি বা রান্না বান্না করি। তো এখনও কিন্তু বাসন টাসন পড়ে রয়েছে, জানো তো, কিচ্ছু করিনি। তো চলো মুগের ডালটা আগে ভেজে নিই, তারপরে আবার আসছি। এদিকে খিচুড়িটা বসিয়ে ওদিকে বাসনগুলো কিন্তু মেজে কমপ্লিট করে নিলাম, কারণ ঠান্ডার মধ্যে একবার যখন কাজে হাত দিয়েছি, কাজটা কমপ্লিট করে নেওয়াই ভালো। তো এদিকে ডালটাও প্রায় আমার হয়ে গেছে সিদ্ধ। এই দেখো, এর মধ্যে দিয়ে দেবো চাল, আতপ চালটা দিয়ে দেবো। এই দেখো আতপ চাল ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। অল্প করেই করব, তেমন তো লোকজন নেই, আমরাই 4 জন রয়েছি তো বাড়িতে, তো সেই জন্যই। দিয়ে দিয়েছি চাল, আর ডালটা হতে লাগুক ভালো করে। ডালটা তো প্রায় আধা সিদ্ধ হয়েই গেছে, চালটাও দিয়ে দিলাম। সবজিটাও দিয়ে দিই, সবজিটা আর ভাজবো না, তো আলু আর গাজর তো এই ভাজার মতো তেমন কিছুই নেই, এরকম ভাবেই দিয়ে দেব। আর
আর মিক্সিতে মশলা করে রেখে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কটা কাঁচা বাদাম, তো সেই জন্য একটু ভেজে দিতে হচ্ছে। বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই বাদামের খোসাগুলো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে। তো দেখো এই যে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখনো পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিইনি। ওই মশলার মধ্যে যেটুকুনি হলুদ দিয়েছিলাম ওইটুকুনি। আর চাল আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সেই জন্য আমি মশলাটা দিয়ে দিয়েছি। ওদিকে তো ফোড়ন রেডি করছি, আর এদিকে দিয়ে দেবো হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে হলুদ। হলুদ ছাড়া তো কালার হবেই না, কারণ আমি তো কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করিনি, তো সেই জন্য একটু হলুদ দিয়ে দেবো। খুবই তাড়াতাড়ি আর কি আমার এই রান্নাটা হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই আর কি। নামানোর সময় দেবো একটুখানি চিনি, একটু মিষ্টি দেবো। দেখতেই পাচ্ছ এই যে হলুদ দেওয়ার পরে কালারটা এমন এসছে, আর এই যে পুরোপুরি সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে এই মশলাটা হয়ে গেছে, ফোড়নটা আর কি, ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি, আর বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা আমার প্রায় হয়েই গেছে। তো দেখো এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন, কালো জিরে, তারপরে নিয়েছি লবণ, হলুদ, ঠিক আছে। এটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা গুলিয়ে নেব ওই বেগুনিটা ভাজবার জন্য। আর অনেকটা বেসন নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে, পুরো 1 কেজির একটা প্যাকেট দিয়েছিল আমার কাকি, তো সেটাই নিয়ে এসেছিলাম। আর বেসনের খাবার খেতে আমার ছেলে তো ভীষণই ভালোবাসে, মানে তেলে ভাজা যে কোনো জিনিসই, তো সেই জন্যই আর কি কাকি দিয়ে দিল, আর আমিও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, দেখো ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। দেখো এই যে বেগুনিগুলো ভেজে নেব ব্যাটারের মধ্যে আর কি, একটু চুবিয়ে নিলাম বেগুনগুলো। আর এদিকে তো তেল পুরো গরম, তেলের মধ্যে ছেড়ে দিই, দেখি কি হয়। জানি না ঠিকঠাকভাবে হবে কি না, তবে চেষ্টা করতে তো অসুবিধা নেই। চেষ্টা করতে আমার ভালোই লাগে রান্না বান্না করতে। তো দেখো সুন্দরভাবে ফুলেছে, ওয়াও ওয়াও, দারুণ, খুব সুন্দর ফুলেছে। ভাবতে পারিনি যে এতটা সুন্দর ফুলবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে বেগুনিটা।
খুশি হয়েছি বেগুনিটা ফোলা দেখে। দেখো খাবার টেবিলে খাবার নিয়ে চলে এসেছি, আর আজকে কিন্তু আমরা এই যে পাতাই খাবো, ছেলে মেয়ে বলছে যে আজকে পাতাই খাবো, তো সেই জন্য এই দেখো খিচুড়ি আর এই যে হচ্ছে বেগুনি, দেখো এই দেখো বেগুনি ভেজে নিয়ে চলে এসেছি, আর এদেরকে খেতে দিয়ে দেবো। ওই যে ছেলে বসে পড়েছে আর এই যে হচ্ছে মেয়ে, ওই দেখো দেখো নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। দাঁড়া দিতে দে, আমারটা আগে দাও খিচুড়ি। শুধু খিচুড়ি খাবি তো? শুধু খিচুড়ি দেবো না বেগুনিও খাবো। এগুলো কিন্তু লঙ্কা না, হ্যাঁ বিনস খাই বিনস নাও খাও, এটুকু দাও। খেতে থাকো দেবো। শুভমিতা এই নাও তোমারটা, তোমাকে একটু গাজর দেবো, আর একটু দিই আর একটু দিই। তোমার আলু পড়েছে, আলুটা আমি তুলে নেবো ওখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খাও। উনি কে কে খাবার, কে কে খাবার না হাত তোলো। নাও। অনেক খাবাই নাও, 3টে দিলাম, তুমি কটা নিবা? চলো খাওয়া শুরু করে দিই। আগে বেগুনিটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি খেয়ে দেখো তো কেমন হয়েছে, একটু সবাইকে বলো। দারুন। আমার ছেলেও বলছে এরকম, দেখা তোকে একটু দেখা কেমন হয়েছে। হেভি হয়েছে কিন্তু, দারুণ টেস্টি। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুনি, ও হো জমে পুরো ক্ষীর। আমাদের তো এরকম খিচুড়ি আর বেগুন ভাজা হলে আর কিছু চাই না, বল সায়দীপ? এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো আজকের মতো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।